তোমরা অনেকেই ভিডিও করছি না, কেন মেসেজ করছো? তোমরা জানতে চাইছো সম্রাট কেমন আছে এখন। সবাই মেসেজ করছো, মেসেজ পুরো আমার ভরে গেছে ইউটিউবে। যারা ওকে খুব খুব ভালোবাসো তারা সবাই প্রচণ্ড আগ্রহ আছো যে ও কেমন আছে, ও কী পরিস্থিতিতে আছে এখন। তো মাঝে মাঝে কিছুদিন তাও শর্ট শর্ট ভিডিও দিচ্ছিলাম, 3-4 দিন ধরে কোনো শর্ট ভিডিও দিতে পারছি না, কারণ সম্রাট এখন নার্সিংহোমে ভর্তি। ওর শরীর আবারও খারাপ হয়েছে, এখন একদমই আর ভালো নেই। তো তোমরা তো দেখেছো, এর আগে একবার ওকে নার্সিংহোমে ভর্তি করেছিলাম, তো সেখানে ওর ট্রিটমেন্ট চলেছে। তারপরে ওখান থেকে বাড়ি নিয়ে এসেছি। বাড়ি নিয়ে এসে তো 2 দিন ধরে তোমরা শর্ট ভিডিওতে দেখেছো যে ডায়ালিসিস করাতে নিয়ে যাচ্ছি, খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছে, ডায়ালিসিস ঠিকঠাক করতে পারছিল না। তো পরের দিনই আমাদের ছিল যে ওকে নিয়ে হসপিটালে যাব, মানে দেখাতে, যেখানে ও ডক্টর দেখায় পিজিতে। সেটাই ভাবছিলাম যে সেদিনকে নিয়ে হসপিটালে যাব। তো রাতেরবেলায় খাওয়া দাওয়া করে সেভাবে খাচ্ছিল না, যাই হোক একটুখানি রুটি খাইয়েছিলাম, খাইয়ে দাইয়ে ও ঘুমিয়ে পড়েছে আর আমিও শুয়ে পড়েছি। তো রাতে বেশিরভাগ দিন ও আমাকে ঘুমোতেই দেয় না, কিন্তু সেই দিনকে সারাটা রাত মোটামুটি ভালোভাবেই ঘুমিয়েছে আর আমিও তাই জন্য ঘুমিয়ে পড়েছি। ভোর যখন ওই 4:30 নাগাদ বাজে, তখন দেখছি হঠাৎ করে আমাকে ডাকছে, মানে মুখে সেরকম কোনো কথা বলতে পারছে না, কিন্তু একটা ডাকছে বলতে একটা আমার গায়ে হাত দিয়ে এরকম করে নাড়াচ্ছে। আমি বললাম কী হলো কী হলো দেখি তো। তারপরে দেখছি যে ও ঠিক উঠে বসে আছে, কিন্তু বসে থাকতে পারছে না, একদিকে পুরো হেলে যাচ্ছে। তো ওর ওই জিনিসটা দেখে আমি বুঝতে পারছি যে ওর ডান দিকটা একদমই ভর পাচ্ছে না। তো তখনই সঙ্গে সঙ্গে আমি সবাইকে জানিয়ে ওকে নিয়ে আমি কল্যাণী এইমসে ভর্তি করানোর জন্য নিয়ে যাই। কল্যাণী এইমসে নিয়ে যাওয়ার পরে ওখানে 1-2 ঘন্টা এমার্জেন্সিতে থাকে এবং ওকে ভালো করে চেক আপ করে, দেখে ওনারা বলে যে এখানে তো সিট ফাঁকা নেই, ওর যা সিচুয়েশান, তো এখানে ডায়ালিসিস দেওয়া যাবে না, তোমরা যত শীঘ্রই পারো অন্য কোনো জায়গায় নিয়ে যাও। তো সেই মুহূর্তে তবুও ওদেরকে অনেক রিকোয়েস্ট করলাম, ওখানে আরও 1 ঘন্টা রিকোয়েস্ট করলাম যে আমাদের একটা ব্যবস্থা করে দিন। আমার নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ আমি একাই নিয়ে গেছিলাম ওকে কল্যাণীতে, আর ওর সাথে ওর একটা বন্ধুকে নিয়ে গেছিলাম। তো এইভাবে আর কি আমরা যে 3জন ছিলাম, 3জন মিলে ওকে নিয়ে গেছিলাম। তো কিছুতেই ওনারা বললো না, এখানে তো সিট ফাঁকা নেই, তোমরা যদি এখানে দাঁড়িয়ে থাকো তো দাঁড়িয়ে থাকতেই হবে, অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। আর যেহেতু ওর সেদিনকে ডায়ালিসিস ছিল, ডায়ালিসিস না দিলে, একদিন যদি ডায়ালিসিস স্কিপ করা হয় তাহলে তোমরা বুঝতে পারছো কী অবস্থাটা হতো। দিয়ে আরও 2-3টে নার্সিংহোম হসপিটালে ফোন করলাম, তো অনেক জায়গায় যোগাযোগ করলাম, তো সবাই কোনো জায়গায় আর কি সিট পেলাম না। ফোন টোন করে এসএসকেএম, তারপরে এনআরএস, সব জায়গাতেই মোটামুটি খোঁজ লাগালাম, সেই মুহূর্তে কোথাও বললো যে সিট ফাঁকা নেই। এমনকি আমাদের এখানে চুঁচুড়াতেও মানে ফোন করা হলো, সেখানেও কোনো সিট ফাঁকা নেই। তারপরে সেই মুহূর্তে আমি ভাবছি কোথায় ভর্তি করাবো, মানে মাথার উপর দিয়ে যাচ্ছিলো, সবাইকে ফোন করে বললাম এরকম এরকম অবস্থা, কী করব। তো যাই হোক, তারপরে আমি নিজের সিদ্ধান্ত নিলাম যে এবার এখান থেকে যে কোনো একটা জায়গায় ভর্তি করাতে হবে, ওইভাবে ফেলে রাখলে হবে না, কারণ ওর ডান হাত ডান পা একদমই কাজ করছে না কোনোভাবেই। তার মধ্যে ওই যে অ্যাম্বুলেন্স করে আমরা গেছিলাম, সেই অ্যাম্বুলেন্সে পুরো বমি করে করে ভাসিয়েছে, এত শরীর খারাপ হয়ে যাচ্ছিলো। তারপরে যাই হোক শ্রীরামপুরে নিয়ে গিয়ে ওকে ভর্তি করাই, শ্রীরামপুর সমজীবিতে ভর্তি করানো হয়। এখন ওই নার্সিংহোমেই আছে। ডক্টর সেরকম আশ্বাস দিচ্ছে না, ডক্টর বলছে যে ওকে কোনো বড় সেট আপে নিয়ে যাওয়ার কথা, মানে বড় কোনো সরকারি হসপিটালে, যেমন পিজি, এনআরএস, এইসব জায়গাতে। তো সেখানে এখন যোগাযোগ করার চেষ্টা করছি কীভাবে ভর্তি করানো যায়। তো এখনও পর্যন্ত ঠিক করতে পারছি না কীভাবে ভর্তি করব, কারণ এর আগে যতবারই চেষ্টা করছি ওখানেও সিট নেই।
এবার সিট না পেলে তো ভর্তি করা খুবই অসম্ভব ব্যাপার, আর ওকে নিয়ে গিয়ে সম্ভবই না যে সঙ্গে সঙ্গে ভর্তি করানো। সিট না থাকলে ওনারাও ভর্তি করাতে পারবে না। এবার যেহেতু ওকে বাড়িতেও রাখতে পারবো না, এমন একটা পরিস্থিতি হয়েছে, তো সেই জন্য একটা ট্রিটমেন্টের মধ্যে রাখা হয়েছে। এখন আমি চারিদিকে যোগাযোগ করছি যেভাবেই হোক সরকারি কোনো হসপিটালে, মানে পিজি অথবা এনআরএসে ভর্তি করার জন্য। কথা একদম বলতে পারছে না, পুরো মুখ মানে পুরো শুধু একদম এরকম আওয়াজ করছে আমাকে দেখে, শুধু মানে আমাকেও চিনতে পারছে বাট কোনো কথাও বলতে পারছে না। বলতে গেলে খুবই শরীর খারাপ। কালকে তো ব্লাড একদমই বললো ডক্টর নেই, খুব কমে গেছে। এই 8 দিন আগে সবেমাত্র ব্লাড দেওয়া হয়েছে, সেখানে 8 পয়েন্ট কত রক্ত ছিল, আর 8 দিন পরে নাকি এখন শুনছি ওর শরীরে নাকি 6 মতো রক্ত রয়েছে। এখন এতটা তাড়াতাড়ি কী করে রক্ত কমে যাচ্ছে বুঝতেও পারছি না। আর যেহেতু ওর অনেক সমস্যা একসাথে চেপে ধরেছে, মানে এমনি ক্রনিক কিডনি ডিজিজ, তার মধ্যে আবার মাথার মধ্যে একটা সোল রয়েছে, মানে সেটা কি টিউমার না অন্য কোনো ইনফেকশান সেটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। কারণ ওকে এমআরআইও করা হয়েছে, সিটি স্ক্যানও করা হয়েছে, কিন্তু যেভাবে এমআরআইটা করানো হয়, যেভাবে বোঝা যাবে সেই জিনিসটা, যেহেতু সিকিডি পেশেন্ট তাই ডক্টররা করতে পারছে না। তো ওনারা ইনফেকশান অথবা টিউমারের ওপরেই আর কি ওনারা ভাবছেন আর কি। তো এইভাবে এখন ট্রিটমেন্টটা চলছে। তো তোমাদের জানানোর মতো ক্ষমতা আমার ছিল, তো এরকম একটা পরিস্থিতি চলছিল, আর ভিডিও করাও হয়নি। আর কেন আজকে ভিডিও করছি তার কারণ হচ্ছে কিছু কিছু শর্ট ভিডিও আমি বড় যদি লং নাও দিতে পারি, শর্ট ভিডিও দেবো, তোমরা প্লিজ দেখো। এখন যেরকম ভিডিওটা করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার পয়সারও খুব দরকার, যেহেতু এখন অনেক টাকার ব্যাপার, অনেক খরচা। একবার নার্সিংহোমে ভর্তি করেছিলাম 4 দিন, 1.5 লক্ষ টাকা খরচা হয়ে গেছে সেখানে। তবু ওর মাসির মেয়ে আমাকে অনেকটা হেল্প করেছিল, যার জন্য কিন্তু এটা পেরে উঠেছি। কিন্তু সত্যি বলতে এখন ওর দিদি বলছে দেবে কিছুটা, কিন্তু কতদিন দেবে, কতটা পারবে ওরা বা দিতে। তো প্রচুর টাকার প্রয়োজন, সেজন্য কিছু কিছু শর্ট ভিডিও দেবো, তোমরা প্লিজ সবাই দেখো আর একটু শেয়ার করো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো এই কারণে আরও ভিডিওটা করলাম। সত্যি বলতে ওকে এখন বাঁচিয়ে রাখাটাও অনেক বড় টাফ। ওকে ঠিক রাখতে গেলে আমাকে অনেক পয়সার প্রয়োজন, প্রচুর পয়সার প্রয়োজন। তো সেজন্য যত কষ্টই থাক, যত যাই থাক, সব কিছু আমাকে করতে হবে। শরীর আমারও ভীষণ খারাপ, মাথা ব্যথা প্রচুর যন্ত্রণা করছে, বুঝতেই পারছো কথাগুলো ঠিক করে গুছিয়েও বলতে পারিনি। তো তোমরা একটু বুঝে নিও এইভাবেই। চলো পরে আবার কোনো শর্ট ভিডিও করলে তোমরা অবশ্যই, যারা লং ভিডিও দেখো, শর্ট ভিডিও অবশ্যই তোমরা একটু খেয়াল করো। তোমরা যদি একটু দেখো তাহলে আমার একটু আর্নিং হবে, যাতে আমরা চিকিৎসাটা করাতে পারি। না হলে মানে আমি চাই না ওর চিকিৎসার কারণে পয়সার জন্য চিকিৎসা না হোক, এরকম যেন পরিস্থিতি না আসুক। তো আমার যতটা সম্ভব আমি চেষ্টা করছি, আর তোমরা যদি পারো আমাকে একটু সাহায্য করো।